আজকে আলোচনা করব কর্কট রাশির হচ্ছে আগামী 5 বছর মানে 2025 থেকে 2030 কেমন যাবে। এই 5 বছরে হয়তো আমরা অনেকে প্ল্যানিং করছি বিয়ে করব, বা কেউ হয়তো কেরিয়ার স্টার্ট করব, বা কেউ হয়তো কলেজে প্রবেশ করব, বা কেউ চাকরি জীবন থেকে বিজনেসে ঢুকবো, বা চাকরির সাথে সাথে প্যারালালভাবে হচ্ছে বিজনেস করব ভাবছি, বা হতে পারে সেটা আমার বাচ্চা প্ল্যানিংও হতে পারে। বিভিন্ন রকম প্ল্যানিং থাকে আমাদের, কিন্তু সেটাই আজকে আলোচনা করব আগামী 5 বছর হচ্ছে আমার কেমন যাবে কর্কট রাশির লোকেদের জন্য, মানে জাতক জাতিকা সবার কেমন যাবে। এবার হচ্ছে প্রথমে জেনে নেব গ্রহ নক্ষত্রগুলো কে কোথায় বসে আছে। ফার্স্টে হচ্ছে কর্কট রাশির হচ্ছে 11 হাউসে বসে আছে বৃহস্পতিদেব, আর হচ্ছে 9th হাউসে বসে আছে রাহুদেব, আর 8ম হাউসে বসে আছে শনিদেব, আর কেতু বসে আছে হচ্ছে 3rd হাউস। আর এগুলো হচ্ছে গ্রহগুলো বসে আছে। গ্রহগুলোর মধ্যে হচ্ছে আমাদের 9টি গ্রহের মধ্যে হচ্ছে মেন হচ্ছে 4টি গ্রহ আমাদের লাইফে বেশি কিন্তু প্রভাব ফেলে, কেননা এরা একটা ঘরে অনেক দিন করে স্টে করে, তাই জন্য এদের গুরুত্ব কিন্তু আমাদের লাইফে অনেক বেশি। সেই গ্রহগুলোর মধ্যে একটি হচ্ছে বৃহস্পতিদেব, শনিদেব আর রাহু কেতু। এই 4জন হচ্ছে একটা ঘরে অনেক দিন করে স্টে করে, আর বাদ বাকিগুলো হচ্ছে কে 1 মাস করে, কে 1.5 মাস, বা কে 45 ডেজ, বা কেউ 2 দিন, এরকম করে হচ্ছে একটা ঘরে তার স্টে করে। তাদেরও ইম্প্যাক্ট আছে আমাদের লাইফে অবশ্যই, কিন্তু যারা বেশি দিন স্টে করে তাদের গুরুত্বটা কিন্তু আমাদের লাইফে বেশি। তাই হচ্ছে আমরা আজকে আলোচনা করব বৃহস্পতি, শনি, রাহু, কেতু এই 4টি গ্রহের হচ্ছে কি অবস্থান থাকবে 5 বছরে, তারা কি ফল দেবে, আমরা কোন দিকে এগোতে পারবো, কোন দিকে এগোনো উচিত হবে না, এই সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব। তার সাথে থাকবে উপায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে, আর হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে হবে। এবার হচ্ছে আলোচনা করবো ফার্স্টলি বৃহস্পতি দেবকে নিয়ে। বৃহস্পতি দেব আপনার এখন হচ্ছে 11 হাউসে আছে। মে মাস 2025 থেকে 2026 আপনার 12 হাউসে কিন্তু যাবে। 9th লর্ড কিন্তু আপনাদের 9 লর্ডের সাথে হচ্ছে আপনার কানেকশন বানাবে 12 হাউসের সাথে। তাই এই টাইমে কিন্তু আপনার ধার্মিক যাত্রা হতে পারে, টাকা কিভাবে বেরিয়ে যাবে, খরচা করিয়ে দেবে আপনার হাত দিয়ে নিজেকে, সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। টাকা যেন নিজে নিজেই খরচা হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। তার জন্য হচ্ছে খরচা হবে, তার জন্য হচ্ছে আপনার সবসময় উচিত ইনভেস্ট করা বা ধার্মিক যাত্রাতে এই টাকাটা খরচা করা। কেননা টাকা যখন খরচা হবে ভালো জায়গায় ভালো যাত্রা আর ইনভেস্টমেন্টে খরচা করুন, তাহলে সেই ইনভেস্টমেন্ট করলে কি পরবর্তীকালে সেটা আপনি একটা ভালো টাকা পাবেন, সঞ্চয় হবে টাকাটা, এইটা করা উচিত হবে। বছরে এখানে আপনার খরচা অনেক হবে দেখা যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে আপনার কিন্তু লিভার, ডায়াবেটিস এসব কিন্তু হবারও একটা কিন্তু চান্স আছে, মানে শরীরের কিন্তু একটা সমস্যা হতে পারে, বিশেষ করে পেটের প্রবলেম হতে পারে। খাওয়া দাওয়া কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু এই 1 বছর করা উচিত, 2025 থেকে 2026। তারপরে 1 বছর কিন্তু আপনার তারপরে হচ্ছে মে 2026 থেকে 2027 এই টাইম পিরিয়ডে আপনার ফার্স্ট হাউসে থাকবে। ফার্স্ট হাউসে যখনই কর্কট রাশি আসবে, মানে কর্কট রাশিতেই হচ্ছে বৃহস্পতি দেব কিন্তু উচ্চ হয়, তাই 2026 থেকে 2027 এই টাইমে কর্কট রাশি নিজস্ব মানে চন্দ্রের ওপর বৃহস্পতি আসবে, নিজের রাশির ওপর আসবে, বৃহস্পতি দেব উচ্চ হয়ে থাকবে। তাই হচ্ছে এই টাইমে আপনার প্রচুর পরিমাণে নেম ফেম হবে, পদ প্রাপ্তি হবে, ম্যানেজমেন্টে যারা কাজ করেন তারপর সর্বোত্তম জ্ঞান এই টাইমে পাবেন। তারপরে এই টাইমে হচ্ছে আপনি জ্ঞান দেবেন, কারো কাছ থেকে আর জ্ঞান নেবেন না। সব থেকে বড় কথা এই টাইমে আপনি জ্ঞান দেবেন লোককে। তারপর বৃহস্পতি দেবের হচ্ছে 3টি দৃষ্টি, পঞ্চম, সপ্তম আর নবম, এই 3টে দৃষ্টি, এই 3টে দৃষ্টি হচ্ছে আপনার পঞ্চম হাউসে পড়বে, সপ্তম হাউসে পড়বে, 9 হাউসে পড়বে। তাই এই টাইমে কিন্তু আপনার সন্তান পক্ষ নিয়ে খুব ভালো একটা পরিস্থিতি থাকবে। তারা সন্তান যাদের মানে আছে তাদের সন্তানের পরিস্থিতি ভালো থাকবে, সন্তান গ্রোথ করবে, সন্তান নানা রকমভাবে উন্নতি করবে কর্কট রাশিতে। আর যাদের হচ্ছে সন্তান নেই তারা কিন্তু এবার ফ্যামিলি প্ল্যানিং করছিলেন এতদিন ধরে, হয়তো সন্তান পাচ্ছিলেন না, তারা কিন্তু এবার সন্তান প্রাপ্তির কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। সন্তান কিন্তু এই টাইমে আপনারা প্রাপ্তি করতে পারবেন এই 1 বছরের মধ্যে, 2026 থেকে 2027 মধ্যে। তারপর 7th হাউসে দৃষ্টি পড়বে। 7th হাউসে দৃষ্টি পড়া মানে হচ্ছে বিবাহ হবার কিন্তু একটা চান্স আছে। যাদের এতদিন ধরে কর্কট রাশি চেষ্টা করছিলেন যে কবে বিয়ে হবে কবে বিয়ে হবে, 2026 থেকে 2027 হচ্ছে একটা প্রবল যোগ থাকবে বিয়ে হবার জন্য।
তারপর যারা হচ্ছে বিজনেস করে 7th হাউস থেকে কিন্তু আমরা ডেলি ইনকাম আর পার্টনারশিপটাও দেখে থাকি, তারা কিন্তু পার্টনারশিপে বিজনেস করতে পারেন। তারপর হচ্ছে ডেলি ইনকামে তাদের ইনক্রিজ হবে, বিজনেসে উন্নতি হবে। তারপর 9th হাউসে কিন্তু দৃষ্টি দেবে, শুভ কাজ বা মাঙ্গলিক কাজ কিন্তু হবার একটা চান্স থাকবে এই টাইমে, সেই কাজ হতে পারে, তা থেকে আপনি লাভ পাবেন। তারপর আপনার 2nd হাউসে আসবে বৃহস্পতি 2026 থেকে 2028 সাল। এই টাইমে হচ্ছে আপনার বাণীর জায়গায় আসবে, আমরা 2nd হাউস থেকে বাণী দেখে থাকি, তা আসবে। তবে লোককে হচ্ছে আপনি ঠিক কাবু করে নেবেন, এমন আপনার সুন্দর একটা বাণী হবে না এই টাইমে, এমন একটা বাণীর মাধুর্য হবে, সেটার মাধ্যমে আপনি লোককে কাবু করে নেবেন। বাণী দিয়ে লোককে সব সমাজে সব রকম কাজ করে নিতে পারবেন, সমাজকে প্রভাবিত করতে পারবেন। তারপর আপনার অষ্টমকে দেখবে আপনার 2nd হাউসে বসে থেকে বৃহস্পতিদেব, সেই সময় কিন্তু আপনার ডিপ নলেজ বাড়তে পারে, অকাল নলেজে লাভ করতে পারেন। তারপর যারা হচ্ছে মেইন হায়ার এডুকেশন বা পিএইচডি করতে চাইছেন তাদের কিন্তু এই টাইম পিরিয়ডটা খুব ভালো, টাকা বৃদ্ধি পাবে, ধন লাভ হবে এই টাইমে, বাণীর মাধ্যমে অনেক উন্নতি করতে পারবেন। যারা হচ্ছে বেশি কথা বলে কাজ করেন, সেলস ম্যানেজমেন্ট নানা রকম আছেন, তাদের কাজের কিন্তু প্রচণ্ড পরিমাণে উন্নতি হবে। মানে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি লোককে বোঝাচ্ছেন, আপনার কথাটা বেশি ইউজ হচ্ছে, প্রোডাক্ট না কথা বেশি ইউজ হচ্ছে, তাদের কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি হবে। তারপর হচ্ছে এই টাইমে হচ্ছে আপনার তারপর আসবে 3rd হাউসে, সেটার টাইম পিরিয়ড হচ্ছে মে 2028 থেকে 2029 সাল। এই টাইমে 3rd হাউসে আসার জন্যই আপনার সব স্মল ট্রাভেল হতে পারে। যারা বিশেষ করে অনলাইন কাজ করেন, এই ইউটিউব বলুন বা যে অনলাইনে বিজনেস করুন, অনলাইনে যে কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমে প্রফিট হবে। ডিজিটাল ওয়ার্ক যারা করেন তাদের ক্ষেত্রে ভালো, যারা ট্যুর ট্রাভেলের কাজ করেন তাদের জন্য ভালো, মানে প্রচুর পরিমাণে এই টাইমে প্রফিট হবে এই সব কাজ যারা করেন, বা উন্নতি করবেন, শিখরে যাবেন। ট্যুর কোম্পানিতে কাজ করছিলেন, সে নিজের ট্যুরের ব্যবসা করলেন বা ইউটিউব চ্যানেল করলেন বা কোনো অনলাইনে কাজ শুরু করে দিলেন, এই সব ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতি হবে। তারপরে এবার আলোচনা করবো হচ্ছে শনিদেবকে নিয়ে, কেন শনিদেবও একটা ঘরে কিন্তু 2.5 বছর স্টে করে, তাই শনিদেবের গুরুত্ব কিন্তু আমাদের লাইফে, সবার লাইফের ওপর কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্ব আছে। সেই হচ্ছে আপনার ঢাইয়া এবার শনির শেষ হয়ে যাবে মার্চ 2025-এ। তারপর 9th হাউসে যাবে আপনার মার্চ 2025 থেকে, থাকবে হচ্ছে ফেব্রুয়ারি 2008 অবধি, পাক্কা 3 সালের মতো থাকবে আপনার ভাগ্যস্থানে। 7th লর্ড হয়ে কিন্তু আপনার লাইফ পার্টনারে এই টাইমে, কেরিয়ারে, ওয়েলথে, তারপর হচ্ছে সব কিছুতে কিন্তু এই টাইমে গ্রোথ আপনি দেখতে পাবেন। শনি যেখানে বসে সেই ঘর অনুযায়ী সবসময় কিন্তু কর্ম করতে হয়, তাই এই যে টাইমে কিন্তু আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে। ভাগ্য কিন্তু সবসময় আপনার সাথ দেবে, কিন্তু ধীরভাবে কাজ হবে। যেটা চাইছেন 1 মাসে হয়ে যাক, সেটা কিন্তু কয়েক মাস লেগে যেতে পারে। মানে ধীরে ধীরে কাজটা হবে, কাজ হবে কিন্তু ধীরে ধীরে হবে, এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। সময় লাগবে কিন্তু, ঢাইয়া শেষে কিন্তু হওয়ার জন্য মানে হেলথ ইস্যু বা যেগুলো যে মানসিক চিন্তা ছিল, টেনশন ছিল, ফ্যামিলি ইস্যু ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে করে খতম হবে। এবার 2nd হাউসে দৃষ্টি দেবে আপনার শনিদেব, আপনাকে যে কোনো ইস্যু চলে আসলে এতদিন ধরে বা আপনার লাইফে, তা থেকে আপনি কিন্তু এবার বেরিয়ে আসতে পারবেন। যে কোনো ইস্যু যখনই আসবে, যখনই 2nd হাউসে দৃষ্টি দেবে, তখনই কিন্তু হচ্ছে আপনি বেরিয়ে আসবেন কিন্তু সেই সব ইস্যু থেকে। খুব ভালো পরিস্থিতি আপনার লাইফে আসবে। ভাগ্যস্থানে যাওয়ার জন্য একটু ডিলে হবে কাজ, কিন্তু কাজ হয়ে যাবে। আপনার কাজ নিয়ে কোনো টেনশন থাকবে না যে কাজ হবে না, কাজ আপনার হবে, কিন্তু একটু কাজটা ডিলে হবে। শনি হচ্ছে তারপর আমরা 10 হাউসে যাবে ফেব্রুয়ারি 2028 থেকে 2030-এর মধ্যে, এই অবধি থাকবে কিন্তু আপনার হচ্ছে 10 হাউসে। 10 হাউস থেকেও আমরা কেরিয়ার দেখে থাকি, তাই খুব পরিশ্রম কিন্তু আপনাকে এই টাইমে করাবে, কেন ওটা কর্মের স্থান, কেরিয়ারের স্থানে। যখনই শনিদেব আসবে মানে আপনাকে কঠোর পরিশ্রম নিজে থেকেও করতে হবে, আর আপনাকে শনিদেব কিন্তু পুশ করে করে কিন্তু করাবে। তাই আপনি এই টাইমে নিজে থেকেই দেখবেন কিভাবে পরিশ্রমী হয়ে যাবেন, আলস্য আপনার চলে যাবে। যারা এতদিন ধরে চাকরি চেষ্টা করছিলেন বা ভাবছিলেন কবে বেটার চাকরি পাবো, বা যারা চাকরি জীবনে প্রবেশ করতে চাবেন, তারা হচ্ছে সরকারি চাকরি বলুন বা যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি 2028 থেকে হচ্ছে 2030-এর মধ্যে কিন্তু আপনার এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু আপনার একটা চাকরির ঝোঁক কিন্তু ভালো রকম বানাচ্ছে। স্বয়ং কিন্তু নানা রকম পরিবর্তন আনবেন, স্থান পরিবর্তন হতে পারে এই টাইমে। 12 হাউসকে দেখবে, তাই কিন্তু এই টাইমে ফরেন ট্রাভেল হওয়ার হতে পারে। এমএনসিতে যারা জব করেন তারা কিন্তু এবার দূরে যেতে পারেন বা বিদেশেও যেতে পারেন। তারপর বা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তারা এই টাইম পিরিয়ডের মধ্যে বিদেশে যেতে পারবেন। দূরের কাছে বিশেষ করে দূরে যারা কাজে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি প্রফিট হবে।
ফরেন থেকে টাকা আসার একটা চান্স আছে এই টাইমে, ফরেন ইনভেস্টমেন্ট এই টাইমে হতে পারে। তারপর 4th হাউসকে দেখবে, তাই 2028-এর পর কিন্তু মা তার স্বাস্থ্যের কিন্তু খেয়াল রাখতে হবে। মায়ের শরীরে একটু গন্ডগোল হবার চান্স দেখা যাচ্ছে, কিন্তু সেটা হতে পারে। তারপরে এবার আলোচনা করব হচ্ছে রাহুদেবকে নিয়ে। রাহু কিন্তু আমাদের একটা ঘরে কিন্তু 1.5 বছর থাকে, রাহু কেতু, তাই এদেরও একটা প্রভাব কিন্তু আমাদের লাইফে কিন্তু প্রচুর। তাই রাহু কিন্তু আপনার 9th হাউসে আছে, তারপর 8th হাউসে চলে যাবে মে 2025 থেকে, থাকবে হচ্ছে ডিসেম্বর 2026 থান অবধি থাকবে কিন্তু 8th হাউসে। এই টাইমে কিন্তু আপনার অকাল নলেজ, ডিপ নলেজ, যারা পড়াশোনা করছেন এই সময়, পিএইচডি করছেন বা কোনো বিষয় জ্ঞান নিতে চাইছেন, এই টাইমটার পিরিয়ডটা কিন্তু খুব ভালো। এই যারা রিসার্চ করছেন তাদের জন্য এই টাইমে রিসার্চ ভালো, কোথায় চললে ভালো চলা উচিত যাতে না পা না পিছলে যায়, এরকম কিন্তু একটা পরিস্থিতি আপনাকে কিন্তু রাহু দেবে। মানে কোথায় কিভাবে চলতে হবে যাতে পা পিছলে না যায়, এরকম একটা হবে। তারপর হচ্ছে তারপর আপনার এই টাইমে কিন্তু একটু পিছলে যাওয়া বা চোট লাগারও একটা পরিস্থিতি কিন্তু এই টাইমে হতে পারে। গাড়ি চালালে কিন্তু সামনে চালাতে হতে পারে। তারপর 2nd হাউস কিন্তু বাণীকে, আপনার কেতু কিন্তু 2nd হাউসে থাকবে, তাই বাণীকে কিন্তু চতুর চালাক বানাবে, এর মাধ্যমে অনেক আগে যেতে পারবেন আপনি। তারপর রাহু 8th হাউসে এলে কিন্তু একটু প্রবলেম দেয়, একটু হচ্ছে আপনাকে প্রবলেম দেবে। তারপর হচ্ছে ডিসেম্বর 2026 থেকে রাহু হচ্ছে আপনার 7th হাউসে আসবে, তার 1.5 বছর থাকবে, জুন 2028 অবধি। তারপর পার্টনারশিপের সাথে কিন্তু এই টাইমে বিজনেস করলে ডেলি ইনকামের গ্রোথ কিন্তু হতে পারে, কিন্তু বড় আইডিয়া আসবে, কেননা সেই ফার্স্ট হাউসকে দেখবে, রাহু 7th হাউসে আছে, তাই ম্যারেড লাইফে কিন্তু প্রবলেম দেবে। 7th হাউসে যখনই রাহু আসবে পার্টনারের সাথে প্রবলেম, নানা রকম ম্যারেড লাইফে কিন্তু সমস্যা এই টাইমে হতে পারে। কেতু 1st হাউসে থাকবে, তাই আপনাকে কিন্তু একটা রহস্যময়ী বানাবে, মিস্টেরিয়াস টাইপের একটা কিন্তু আপনাকে বানাবে, যেটা আপনার দেখবেন সেটা কিন্তু আপনি নয়। মানে একটা মানুষকে যে আপনি যেমন দেখাবেন সেটা কিন্তু আপনি আদৌ সেরকম নন, সেরকম একটা করে আপনি কিন্তু নিজেকে দেখাবেন, লোক আপনাকে এই টাইমে ধরতেই পারবে না, এমন একটা রহস্যময়ী রূপ আপনি কিন্তু ধরে রাখবেন, মিস্টেরিয়াস টাইপের হয়ে যাবে, লোকে বুঝতেই পারবে না আপনি কি চাইছেন বা কি করতে চলেছেন। এবার জেনে নেব উপায়, কি এমন উপায় করবো যে উপায়গুলো করলে হচ্ছে আমার যে প্রবলেমগুলো হবে বা যে সমস্যার মধ্যে আমি সম্মুখীন হতে পারি সেই প্রবলেমগুলো হচ্ছে আমার সলভ হয়ে যাবে। ফার্স্টে হচ্ছে শনির বীজ মন্ত্র করতে হবে। যতদিন আপনার ঢাইয়া চলছে সেই পিরিয়ডের অবধি আপনাকে 108 বার শনির মন্ত্রে জপ করতে হবে, চন্দ্রের বীজ মন্ত্র করতে হবে 108 বার, আর হনুমান চালিসা পাঠ করতে হবে রোজ। এই কয়েকটা জিনিস মেনে চললেই, উপায় করলেই কিন্তু আপনার যে প্রবলেমগুলো হবে ছোট বা বড়, সে সব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিও আজকেই কিন্তু এখানে শেষ করব।